আগুন দিচ্ছে। আমি কি সবসময় আগুন দেবো নাকি খালি? কি করবা আগুন দিচ্ছে বলো, রান্নাটা শুরু করলো। তখনও দেখলাম আগুন দিচ্ছে, এখনো আগুন দিচ্ছ। এখনো তুমি শুরুই করতে পারলে না। আমি অন্য কিছু দিচ্ছি। গ্যাস কথায় কথায় বলছে যে আগুন দিচ্ছি আগুন দিচ্ছি। সবাই কি ভাববে? আচ্ছা এবার তাই এবার কাঠ দিচ্ছে। সমাজে আমার প্রতি কি প্রতিক্রিয়া যাবে? তোমাকে তো হায়ার করবে লোকে এবার। আগুনের কেস ঘটলেই তার উপর ইন্টারন্যাশনাল রাঁধুনি। সেই বয়স পেরিয়ে গেছে যে আর চাকরি পাবো না, সে আমি জানি। বন্ধুরা আমরা আবার এসে গেছি ফুড অ্যান্ড ফান ব্লগে। তো আজকে দেখতে পাচ্ছেন যে এখন রাত হয়ে গেছে। তো আমরা এখানে ফ্যামিলি একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম করেছি, কারণ আজকে হোলি। তো তার জন্যে তো আমার ফ্যামিলি আছে আর রাজুর ফ্যামিলি আছে, আমাদের পাপ্পুদা আছে যে ক্যামেরা ধরে আছে, আমাদের পাপ্পুদা, ঠিক আছে। এ হলো আমার ছেলে আর আর এ হলো রাজুর ছেলে। আর রাজুকে দেখতে পাচ্ছেন ব্যস্ত রয়েছে। তো আমরা এখানে ছোটো করে একটা পিকনিক করব। আর আরও দুজন মেম্বার আছে নিচে, তারা যখন আসবে আপনাদের দেখাবো। আর আমাদের আরও একজন আসার বাকি আছে। তো আমরা এখানে আজকে জবরদস্ত পিকনিক করব, খুব আনন্দ করব। আমাদের এখানে দেখুন এই যে বক্স আছে, ডিজে বক্স। এই ডিজে বক্স চালিয়ে আমরা আজকে মজা করব। তো আপনাদের দেখাবো, আমাদের পুরো ব্লগটা দেখাবো আমরা কতটা এনজয় করছি। তো গান তখন বাজবে না, কিছু মনে করবেন না। এবার আমাদের এই যে আগুন ধরানো হচ্ছে, আমাদের পাপ্পুদা আগুন ধরাচ্ছে। পাপ্পুদার এক্সপিরিয়েন্স আছে। কত বছর পাপ্পুদা? ছোটবেলা থেকেই তো আগুন ধরা থেকে ব্যস্ত। মানে কোথায় কোথায় আগুন ধরাও? মুখে আর এখানেই নাকি? সব জায়গায় আগুন ধরাই আর নেই ভাই। বন্ধুরা আমাদের দ্বিতীয় পার্টনার চলে এসছে, রজত। হ্যালো। আরেকজন আসার বাকি আছে এখনও, সেও চলে আসবে। মোটামুটি আমাদের ব্লগটা আজকে শুরু হয়ে যাবে এইখানেই। সুন্দর একটা পিকনিক করব। তুই চিনিস? কোলে উঠে গেলি? কে বলতো? হ্যাঁ, মামা। এই যে বন্ধুরা চলে এসছে আমাদের বাচ্চা, আমাদের বাচ্চা চলে এসছে। আবার তোমাদের সাথে চলে এসেছি কথা বলতে একটা নতুন রেসিপি নিয়ে। ঠিক আছে, আজকে কি, আজকের দিনটা কি? আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল ডে, বাঙালিদের দোলযাত্রা। ঠিক আছে, সবাইকে বন্ধুদের সবাইকে আন্তরিক মন থেকে দোলযাত্রার শুভেচ্ছা জানানো রইলো। ঠিক আছে তো? তুই কি করছিস? ওকে চিনিস? তোকে ভিডিওতে দেখে দেখে চিনে গেছে। এই যে বন্ধুরা আমাদের আজকের পিকনিকের জন্য এই যে কাটাকাটি চালু। পাপ্পুদা পেঁয়াজ কাটতে বসে গেছে। এই দেখুন সবাই সবাই চলে এসছে, সবাই আনন্দ করছে। বন্ধুরা এই যে আমাদের এই যে মাংসের জন্য আমরা দেখুন একবারে ম্যারিনেট করব। পেঁয়াজ, নুন, চিনি দেওয়া হয়েছে, আর এর মধ্যে মনে হয় হলুদ দেওয়া হবে, তাই তো? এরপরে হলুদ আর তেল দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। মাংসটা আমরা একটা এই হাঁড়িতে ঢেলে নিচ্ছি। এবার এটাকে আমরা হলুদ দিয়ে ভালো করে আর একটু মেখে নেবো। হলুদ দেওয়া হয়েছে, এবার হলুদ দিয়ে আমরা মেখে নেবো। এই দেখুন এই যে রসুন ছোলা হচ্ছে, আর রাজু আদা ছুলে নিচ্ছে, আর লঙ্কা একসাথে পেস্ট করব, করে আমরা তারপরে সেটা মাংসে দেব প্রথমেই। বন্ধুরা এই যে আমরা এবার তেজপাতা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি সোমবারে। আমরা এবার একটু হালকা, এবার আমরা আদা রসুন, মধ্যে আমাদের পেস্ট আছে, আদা রসুন পেঁয়াজ, আদা রসুন লঙ্কা আছে,
শুকনো লঙ্কা আছে, টমেটো আছে, এই আচ্ছা। পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিই। ও শেফ শেফ। আদা জিরা বাটা আছে, এই ধনে জিরে বাটা গুঁড়ো। দেখলে তো হবে না, মাংস ধনে জিরে আছে। হ্যাঁ, ধনে জিরের গুঁড়ো লাগবে। গুঁড়ো মশলা নিয়েছে। আমাদের সব কিছু কাজে লাগানো হচ্ছে, পেঁয়াজের ছোকলাগুলোকেও কাজে লাগিয়ে দিচ্ছি আমরা। পাপুদার বুদ্ধি আছে সত্যি, তা বুদ্ধি যে কোথায় রাখে পাপুদা। রাত্রে ঘুমায় না তো ওই জন্য। ঘুমায় না? না না। তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে রান্নার স্বপ্ন দেখো না তো? একদম ও বাহ, সব নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ভাবনা চিন্তা সবসময় করতে থাকে। সব সময় করতে থাকে। সে ভাবে। দেশি জুগার সব। এটা আমাদের বন্ধুদের একটু ভাবতে হবে, সেটা অবশ্যই। তাই না? আমাদের রজতদা এখানে আছে, দেখা রজতদা একটু দেখিয়ে দাও। এই আমাদের মশলা কষানো হচ্ছে। মশলা থেকে এখনো তেল ছাড়িনি তো, তাই জন্য কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমরা এর মধ্যে মাংস দিয়ে দেবো। আর এই যে রজত আচ্ছা রজত খাওয়া হয়নি না দুপুরে? না গো, তোমাদের এই ইউনিক রেসিপির জন্য আমি অপেক্ষা করেছিলাম। তাই? হ্যাঁ। ও ও মা গো, true love। বন্ধুরা, এই যে আমাদের দেখুন, এই যে তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে, মশলা প্রায় কষিয়ে এসছে। এবার আমরা এর মধ্যে মাংস দিয়ে দেবো। আমরা তো আলু ব্যবহার করছি না। জিরে বাটা, আচ্ছা, জিরে বাটা দেবা তাই তো? জিরে বাটা, ধনে বাটা। আচ্ছা, ও এই মশলাতে এবার জিরে জিরে ধনে দিয়ে দেবা। আর একটু হোক, তেলটা ছাড়ুক, তারপরে আর একটু ছাড়বে। বন্ধুরা, এই যে জিরে দিয়ে দিচ্ছি, এরপরে আমরা ধনে দিয়ে দেবো। এই যে এবার ধনে দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করছি আমরা। আর ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু। বন্ধুরা, এবার আমরা এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার আমরা মাংস, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এটা এসে পরে চাপিয়ে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তুমি ধরো। তাহলে এটাকে বার করি একটুখানি। আচ্ছা, এবার ঢাকা দিয়ে দিয়েছো তাই তো? এবার জল ছাড়বে। আগুনটাকে একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, ওই জল গরম করে অনেক সময়। পেঁয়াজ ছাড়া টমেটো ছাড়াও রান্না করে এই টমেটোটা দাও, কোথায় গেল টমেটোটা? সাদা ওই সাদা হয়ে যায়। সাফেদ মুরাজ বলে না, তোমার কাজু কিশমিশ আর একটু পোস্ত বাটা, টক দইটা মাছ লাগবে, পেঁয়াজ ছাড়া। এবার টমেটো কেটে দিতে হবে তাই তো এর মধ্যে? ওগুলোতে তোমার আবার ফ্রেশ টমেটোটা গোটা দেবো, বুঝলে তো? আচ্ছা, যাতে মাংসটা ম্যারিনেট করা তো হয়েছেই, সেদ্ধ হতে যাতে আরো সুবিধা হয়। আচ্ছা, গোটা টমেটো। গোটা টমেটো। মানে যা পাচ্ছে। আটো তো কেউ রসুন দেয়, পেঁয়াজ দেয়নি, টমেটো দিচ্ছে। বলো, এটাই তো আমাদের ইউনিক। কাপড়টা ঠিক মতো ধরো, নাহলে আগুন লাগে যাবে কাপড়। আগুন তো লেগেছে আমার হাতে।
এবার কিছুক্ষণ থাকবে এরকম ঢাকা দেওয়া, তাই তো? থাকুক। বন্ধুরা আমরা এই যে মাঝে মাঝে উঠিয়ে উঠিয়ে একটু দেখছি, দেখুন প্রচুর জল ছেড়েছে। এই জলেই কিন্তু এই টমেটো দুটো সেদ্ধ হয়ে যাবে। 3টে টমেটো যে দেওয়া হয়েছে গোটা, একটু কেটে দেওয়া হয়েছে, সেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাংসটাকেও তাড়াতাড়ি সেদ্ধ করিয়ে দেবে, তাই তো? মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো? দেখুন বন্ধুরা, আমরা যে এই যে পেঁয়াজ কুচির সাথে ম্যারিনেট করেছিলাম, দেখুন পেঁয়াজ গলে গেছে, পেঁয়াজের কিচ্ছু দেখাই যাচ্ছে না, পেঁয়াজ কোথায় চলে গেছে। সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আমাদের এই যে মাংস কষাই হচ্ছে, দেখুন। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা। আজকে খুব মজা লাগছে আমাদের আজকে পিকনিক করতে। আজকে আমাদের হোলির দিন। আচ্ছা অনেকটা হয়েই গেছে, আবার লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাই তো? হোলি ফেস্টিভ্যালে সবাই আজকে হোলি ফেস্টিভ্যাল। আজকে নতুন রেসিপি। চিকেন কষা। চিকেন কষা একদম বাঙালি পদ্ধতিতে চিকেন কষা। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা। কেমন লাগছে? খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, সত্যি কথা। বন্ধুরা এর মধ্যে এবার একটু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে একটু মাংসতে কালার আসার জন্যে। দেখুন, ব্যাস। বন্ধুরা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। বন্ধুরা, এই আমাদের দেখুন এই যে মাংস কষানো হচ্ছে, খুব সুন্দর হয়েছে চিকেন কষা। দেখুন হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা কেমন হয়েছে বা কেমন লাগছে দেখতে আমাদের নতুন নতুন ভিডিও, ভালো হোক মন্দ হোক, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। জানি খারাপ হচ্ছে, তাও বলছি খারাপই কমেন্টস করুন, কিন্তু করুন। এই যে আমাদের শশা কাটার কাজ চলছে। গৌরব শশা গুলোকে ভালো করে ছুলে নিচ্ছে, ভালো করে ছুলে নিতে হবে, তারপর জল দিয়ে ধুলে রাখতে হবে। স্যালাডের জন্যে শশা টমেটো কাটা হবে। আর রজত বসে বসে ও কষ্ট করে কাটছে আর ও খাচ্ছে। দেখুন আমার গালে এক সাইডে আবার একটুখানি রং মেখে এসছে, যাতে ওকে কেউ কিছু না বলে। এটা পেঁয়াজ ভাই, এটা বল না। খাবার জিনিসটাই খেলা করতে হবে। আমার মারে কি বড় সাহস। নুন দিলাম কিন্তু। বন্ধুরা এই যে দেখুন আমাদের মাংস হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে উপরে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে একটু ঢেকে রাখতে হবে, নালে গন্ধটা পুরো বেরিয়ে যাবে, তাই তো? একটু ঢেকে দিতে হবে তো। মাংসটা যা আজকে হয়েছে না, বাবা বস বাবা। আচ্ছা, আমাদের এই যে ফুড অ্যান্ড ফান ব্লগে এই প্রথম আমরা ফ্যামিলি পিকনিক করছি, ঠিক আছে? তোমরা তো আছো সাথে। আজকে কেমন লাগছে এরকম আমরা যে এই যে দেখো এই যে আজকে মাংস রান্নাটা পুরো আমরাই করেছি,
তোমরা এতদিন রান্না করে খাইয়েছো, এবার আজকে আমাদের হাতে রান্না খাবে। খুব ভালো হয়েছে, খুবই ভালো লাগছে, টেস্ট করছি। এরকম হলে খুবই রোজ ভালো হলে আরো ভালো হয়। এরকম হলে রোজ ভালো হলে আরো ভালো হয়। রোজ তো সম্ভব না, এটা তো আমাদের আজকে একটু ছুটি হলো। তাই? হ্যাঁ, ও আচ্ছা, সপ্তাহে এরকম একদিন ছুটি মাঝে মাঝেই হবে। সত্যি ভালো হয়েছে, বিয়ে বাড়িতে যেমন খাই না সেরকম লাগছে। হ্যাঁ একটু দেখিয়ে দাও। দারুণ লাগছে না, বেশ ভালো লাগছে, বলছি তো ফ্রাইড রাইসের সাথে আরো ভালো আচ্ছা ঠিক আছে, তোমরা যখন খাবে তখন অবশ্যই বলবে আমাদের বন্ধুদেরকে কেমন হয়েছে, ঠিক আছে? ঠিক আছে। এই যে বন্ধুরা, আমাদের এই যে দেখুন, এই যে এখানে দেওয়া হয়েছে আমাদের পিকনিক আজকে। এবার মাংসটা খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, আয় জোরে বল, আয় এদিকে আয়, বস। হাত দিয়ে আসো। কেমন হয়েছে? ভালো হয়েছে। লাইক লাইক দেখি দাও। বাহ, যে আজকে যে আমরা সবাই মিলে পিকনিক করলাম, কেমন লাগলো? এই কিসের জন্য বলো তো আপনাদের এই পিকনিকটা হলো? আজকে সবাই এক জায়গায় হলাম। হোলি, হ্যাপি হোলি। তাহলে আমাদের সমস্ত যত আমাদের ফ্রেন্ড আছে তাদের সবাইকে বলো, কি বলবে? হ্যাপি হোলি। তুমি বলো, জোরে বলো, হ্যাপি হোলি। তো আমরা আজকে এতদিন তো মার হাতের রান্না খেয়েছো, এবার আমরা সবাই মিলে রান্না করেছি, সেটা খেয়ে বলো কেমন হয়েছে। এইটুকুনি বুদ্ধি দিয়ে আপনি ব্ল্যাক বেল্টের কথা ও ওটা নিয়ে আরো কাছে দিয়ে আসতো। আরে ডিভাইড দিয়ে আর কি তাহলে টেস্টি হয়েছে? হেভি হয়েছে? বাহ, দারুণ দারুণ। তো এবার আমাদের তাহলে ফ্রেন্ডসদের মানে সাবস্ক্রাইবার যারা আছে বা নতুন যারা সাবস্ক্রাইবার যারা দেখবে, তাদের উদ্দেশ্য তো কিছু বলবে, তো সেটা বলো এখন। তাদেরকে কি বলতে চাও আমাদের এই ব্লগ সম্পর্কে? তো আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর আপনাদের যদি খাবারটা ভালো লাগে তো আপনারা বাড়িও খেতে পারবেন। আমি বলছি তো দেবো না। আচ্ছা, এই যে মাংসটা তুমি খাচ্ছ, এই মাংসটা কিরকম হয়েছে? মানে রোজ বাড়িতে যেরকম খাও সেরকম কি হয়েছে, না অনুষ্ঠান বাড়ির মতন কি লাগছে খেতে? হ্যাঁ, ওরকমই লাগছে আর একটু টেস্টি লাগছে। তাহলে যা আমরা যে পিকনিক করেছি, কেমন এনজয় করলে? খুব ভালো এনজয় করেছি আর খুব ভালো রান্না হয়েছে, পুরো 5 স্টার হোটেলের মতন। 5 স্টার। আচ্ছা, এই যে আমাদের ফুড অ্যান্ড ফান ব্লগস, সেই তরফ থেকে আমরা আজকে ফ্যামিলি পিকনিক করলাম, তা তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ভালো লেগেছে? হ্যাঁ খুব ভালো হয়েছে আর ভালো হয়েছে।